12 নভেম্বর আমার হচ্ছে রেজিস্ট্রি ম্যারিড। হ্যাঁ, একটি কথা আমি বলি যে আমার জীবন সঙ্গী কেমন হবে আর কেমনভাবে আমরা ব্লগিং করব। এখানে রয়েছে দুটো, আর একটা এদিকে তিনটে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। তো গাইস, এটা আমি প্রথম ব্লগ শ্যুট করছি, তবু বাড়ি থেকে প্রায় 200 মিটার দূরে এসে আমাদের পটলের জমির পাশে রয়েছি আমি। আর এখানে প্রায় 3 দিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার কারণে আশেপাশে জল জমে গেছে। দিনের আবহাওয়া খুবই খারাপ, যখন তখন বৃষ্টি আসছে। প্রায় 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, আরও হয়তো হবে। পেছনে যে পটল গাছগুলো রয়েছে গাছ, এগুলো হচ্ছে অন্য লোকের, আর আমার পেছনে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে আমাদেরই পটল গাছ। আর বৃষ্টির পরিমাণে আমাদের জমিতে এত পরিমাণে জল জমেছে যে পটলের জমিতেও জল বেঁধে আছে গাছ। চলো দেখাচ্ছি তোমাদের কত জল বেঁধে আছে। এটা গাছ, এখানে যে জল দেখতে পাচ্ছ এগুলো সব পটলের মধ্যে জমে আছে। এরকম যদি জলগুলো জমে থাকে তো পটল হবে না, পটল মরে যাবে। অতিরিক্ত জল থাকলে পটলের গাছ মরে যায়। বৃষ্টিপাত পটল চাষের জন্য উপকারিতা নয়। পটল চাষ হচ্ছে রোদ বেশি, যত রোদ হবে ততই বেশি পটল ফলবে, এটাই পটলের বিশেষ গুণ। পটল চাষ করেছি যেমন মেথি, ছোলা, ধনে, এগুলো। তো ওগুলো জমি রয়েছে ওই মাঠের ভেতর দিকে, তো আমি ওগুলোও তোমাদেরকে দেখাবো গাইস। এখন আসলাম শুধু মাঠে দেখতে যে 3 দিন ধরে যে বৃষ্টি হচ্ছে তা কত পরিমাণে জল জমেছে মাঠের মধ্যে, আর মানুষের কত ক্ষতি হয়েছে এবছর। শুধু এবছরে নয়, আরও অন্যান্য বছর হয়, কিন্তু এই বছরে বৃষ্টির পরিমাণটা এত বেশি যে মানুষ ঠিকমতো সবজি চাষ আরও নানান ফসল কোনোগুলোই ভালোভাবে করতে পারছে না। এখানে রয়েছে মূলো চাষ, অনেকেই মূলো চাষ করেছে। তো মূলোর জমিতেও অনেক জল জমে আছে। আমি তোমাদেরকে ডিটেলসে দেখাচ্ছি। এ দেখো কত জল জমে আছে। তো মূলোগুলোও পচে যাবে। মূলোর জমিতে যদি বেশি জল বেঁধে থাকে তাহলে মূলোগুলোও পচে যাবে, মূলোও হবে না। তো গাইস, আমি যাব এখন আমাদের ছোলার জমিতে, দেখব কীরকম পরিমাণে জল বেঁধে আছে, আর তারপরে যাব আবার ধনে বুনেছি সেই জমিতে। তো গাইস চলো দেখাচ্ছি তোমাদেরকে ধনে আর ছোলার জমিতে কীরকম জল জমে আছে। দেখো কি পরিমাণে বৃষ্টি হয়েছে, এখনও জলগুলো বয়ে আসছে উপর মাটি থেকে, জলগুলো বয়ে এখনও নিচে মাটিতে আসছে। দেখো বৃষ্টি ছাড়া প্রায় 1 ঘন্টা হয়ে গেল, এখনও জল বইতেই আছে। আর ওই যে পোলটা যেটা দেখা যাচ্ছে ওখানে, ওই পোলওয়ালার জমিটাই হচ্ছে আমাদের। ওখানে ছোলা গাছ হয়তো ছোট ছোট দেখা যাচ্ছে, আমি ওখানেই যাব, গিয়ে তোমাদের দেখাবো গাইস। তো গাইস, ফাইনালি আমি ছোলার জমিতে পৌঁছে গেছি। আর এই পেছনে তোমরা দেখতেই পাচ্ছ ছোলার জমিতে খুব অল্প পরিমাণে জল আছে, কারণ উঁচু মাটিতে জমিটা আছে বলে। কিন্তু পেছনে যে জলগুলো দেখতে পাচ্ছ ওগুলো নিচু মাটি, যার কারণে ওগুলোতে জল জমে আছে, এখানে জল নেই যদিও। তবুও এখানে যা জল জমে আছে এগুলো মাটিতে, ছোলাগুলো বাঁচবে কিনা তা ঠিক নেই, তবে দেখা যাবে গাইস। এটা জমিতে তো তোমাদের দেখালাম যে এই অবস্থায় এখন রয়েছে। তারপরে আমি যাব এখন ধনের জমিতে। ওদের ধনের জমিতে কেমন জল আছে চলো দেখাচ্ছি তোমাদেরকে গাইস। আমি চলে এসেছি আমাদের মেথির জমিতে, আর এই হচ্ছে আমাদের পেছনের মেথির জমি। এই মেথির প্রায় 1.5 বিঘা মতো মেথি চাষ করা আছে এখানে। আর মেথির জমিতে এত পরিমাণে জল আছে গাইস। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই যে দেখতে পাচ্ছ গাইস, সামনে দেখো অনেক শৃগাল দেখা যাচ্ছে। এখানে রয়েছে দুটো, আরও একটা এদিকে তিনটে, আর এই সামনে চলে গেছে আরও 3-4টে ছিল, এই পথে গেল। তো এটা হচ্ছে গাইস আমাদের ধনের জমি। আর এই ধনের জমিতে অনেক জল বেঁধে রয়েছে। সব জায়গাতেই তো জল বেঁধে রয়েছে, শুধু এখানে বলবো কেন, সব জায়গাতেই জল বেঁধে রয়েছে। বৃষ্টির পরিমাণটা এতটা বেশি হয়েছে যে কি আর বলবো গাইস, দেখতেই পাচ্ছ। তো গাইস, আমি এখন বাড়ি চলে যাব। দেখা তো হলো তিনটা জমির 3 রকম ফসল চাষ করেছি। এক জায়গাতে পটল, এক জায়গাতে ধনে পাতা, আবার এক জায়গাতে মেথি শাক। তো 3টাই আমি তোমাদেরকে দেখালাম। আর এই হচ্ছে আমাদের মাঠের অবস্থা, যে আমাদের এই মাঠটাতে পুরো সবজিই চাষ হয়।
সবজি ছাড়া অন্যান্য ফসল খুব কম হয়, যেমন পাট, ভুট্টাও আবার চাষ হয়। যে আমাদের এখানে ভুট্টা চাষ হয় আর সবজি, এই দুটার উপরে বেশি মানুষ নির্ভর করে জমি চাষ করে। যদিও পাট অতিরিক্ত খরা হলে, রোদ হলে ওই সময় ভালো হয় না। এবছর বৃষ্টি হয়েছে বলে পাটের চাষটাও খুব ভালো হয়েছে। তো গাইস, আজকে এটুকুই তোমাকে দেখালাম। আর হ্যাঁ গাইস, তোমাদের না একটা খুবই ইম্পর্ট্যান্ট কথা বলার আছে, যেটা হচ্ছে আমার আগামী 12ই নভেম্বর আমার হচ্ছে রেজিস্ট্রি ম্যারেড। হ্যাঁ গাইস, আমার বিয়েও রয়েছে, এই কোড ম্যারেজ। তো গাইস, আমরা বিয়ের পর আমি দুজনে মিলে সাথে ব্লগিং করব। তো গাইস, আমাদের লাইফস্টাইল ব্লগিংটা অনেক ইন্টারেস্ট হবে। তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে যদি জুড়ে থাকো, তাহলে আগামী দিনের আমার সমস্ত ব্লগিং ভিডিওসগুলো দেখতে পাবে, যে আমি জীবনে কি কি করছি, হয়তো কেমনভাবে চলছে, আমাদের সংসারটা কেমনভাবে চলবে, তা সবগুলোই তোমরা হয়তো দেখতে পাবে ব্লগিং ভিডিওতে, যদি আমাদের চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকো। আমার চ্যানেলের নাম হচ্ছে কৃষ্ণা জ্যোতি ব্লগ। তো আমি এই চ্যানেলটা 2018 সালে খুলেছিলাম। তখন থেকে আমি চেষ্টা করি যে ভিডিও করার জন্যে। প্রথমে আমি ওই চ্যানেলে ব্লগিং ভিডিও শুরু করেছিলাম, তারপরে শুরু করলাম টেকনিক্যাল ভিডিওস দিতে। মানে আমি টেকনিক্যাল অনেক জিনিসগুলো কিনি, যেমন ল্যাপটপ, কম্পিউটার, ফোন, নানান গ্যাজেটগুলো আমি কিনি। তো আমি ভাবছি যে এখান থেকে যদি আমি এভাবে চেষ্টা করি, তাহলে হয়তো আমি পারবো চ্যানেলটাকে কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে, মানে ভিডিও করতে। তো গাইস, আমার দ্বারা ওসব কোনো কিছুই আর হবে না। আমি এখন থেকে ডিসাইড করে নিয়েছি যে আমি ব্লগিং করব, লাইফস্টাইল ব্লগ। তো গাইস, আমাদের জীবনটা এমনভাবে চলছে যে ব্লগিংয়ের মধ্যে দিয়ে যদি তোমরা থাকো, তাহলে অনেক ইন্টারেস্ট লাগবে তোমাদের দেখতে। হ্যাঁ গাইস, আর অনেক ভালো লাগবে, অনেক। তোমরা শুধু জুড়ে থাকবে। তো গাইস, চলো আমি এখন বাড়িতে যাচ্ছি। বৃষ্টির জল, যার কারণে বন্যা হয়েছিল তো আমাদের এখানে, তো বন্যা হওয়ার কারণে জল বেঁধে আছে। একজন এখানে জাল লাগিয়েছে গাইস, এখানে মাছ তোলার জন্যে। দেখো, অনেক ছিঁড়া ফাটা জাল, নাই মাছ লাগেনি একটাও গাইস। মানে বৃষ্টি বেশি হয়েছে তো জল জমে গেছে এই পুকুরটাতে, আর এই পুকুরের জল উঠে আসছে, এই নিচু মাটিতে চলে যাচ্ছে জল গাইস। এই দেখো, অনেকে মাছ ধরছে গাইস। আজকে ব্লগটা প্রথম শ্যুট করলাম, এই জাস্ট আমি তোমাদের এন্ট্রি দেওয়ার জন্যে, যে হ্যাঁ, আমার জীবনটা কেমন হতে চলেছে। লাইফস্টাইলের ব্লগের সঙ্গে জুড়ে থাকলে তোমরা তা দেখতেই পাবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে যুক্ত হয়ে যাও গাইস। আমার ভিডিওস এখন কন্টিনিউয়াসলি আসবে না, হয়তো 4 দিন 5 দিনে একটা আসতে পারে, কিন্তু নতুন বছর থেকে আমি দুজনে শুরু করব, আমি আর আমার জীবনসঙ্গী দুজনেই শুরু করব লাইফস্টাইল ব্লগ। দৈনন্দিন জীবনযাপনকে কেন্দ্র করেই তোমরা দেখতে পাবে সবই। তো চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে সঙ্গে যুক্ত হয়ে যাও, একটি লাইক করে দাও। আর একটি কথা আমি বলি, যে আমার জীবনসঙ্গী কেমন হবে আর কেমনভাবে আমরা ব্লগিং করব, আর কোথায় কোথায় ব্লগিং করব। যদিও আমি গ্রামে থাকি, আমার জীবনসঙ্গী থাকে কিন্তু শহরে, মানে কলকাতা শহরে। আমি থাকি মালদা জেলাতে, আর আমার জীবনসঙ্গী থাকে কলকাতাতে। তো তোমরা 2 রকমই ব্লগ দেখতে পাবে। কখনো দেখতে পাবে গ্রামীণ ব্লগ, কখনো দেখতে পাবে সিটি ব্লগ, বা কখনো আমি সিটি থেকে গ্রামে আসছি, কখনো আমি গ্রাম থেকে সিটিতে যাচ্ছি। মানে আমাদের জার্নিটাও থাকবে নেক্সট লেভেলের, আর শহরেও দেখতে পাবে আর গ্রামও দেখতে পাবে। তাহলে গাইস, অনেকটা ভালো লাগবে। আমরা ভ্রমণও করব, বা সমস্ত কিছুই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওগুলোর মাধ্যমে। তো চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে সঙ্গে যুক্ত হয়ে যাও, একটি লাইক করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।